বর্ধমানে এসে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জি ভাবছেন জগন্নাথের নাম করে বৈতরণী পার হবেন, সেটা হবে না। আজ বর্ধমানে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, যাদের স্কুলের ভেতরে থাকার কথা ছিল তারা রাস্তায়। হিন্দুরা নিজের জেলা থেকে অন্য জেলায় চলে যেতে বাধ্য হচ্ছেন। এছাড়াও জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, যখন সাধারণের ওপর ভরসা চলে যায় তখন ভগবানের ওপরেই ভরসা করতে হয়। সেই জন্য মমতা ব্যানার্জি জয় জগন্নাথ বলছেন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, জগন্নাথ দেব পুরী থেকে দীঘা এসেছেন, আর আমরা এটুকু দীঘা যাব না। আগামী দিনে তিনি জগন্নাথ দেবের মন্দির দর্শন করবেন বলেও জানান। নেওয়ার কথা তারা রাস্তার ধারে বসে আছে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন। হিন্দুরা জেলা ছেড়ে ঘর ছাড়া অন্য জেলায় গিয়ে থাকছে। ওদিকেও হাহাকার, এদিকেও হাহাকার। মমতা ব্যানার্জি এ সমস্ত কিছু সমাধান না করতে পারে মন্দির করে ভগবানের কাছে ক্ষমা চাইছেন যদি পাপক্ষয় হয়, কিন্তু হবে না, পাপের ঘোড়া ভরে গেছে। যখন মানুষ সব কিছু ভরসা ছেড়ে দেয় তখন ভগবানের কাছে যায়। মমতা ব্যানার্জির কারোর উপর ভরসা নেই, ওনার উপরে কারো ভরসা নেই, তাই জয় জগন্নাথ চলছে। সামনেই তো বিধানসভা ভোট আসতে চলেছে, ইতিমধ্যে সবাই লড়াই শুরু করেছে। যদি দল চায়, আপনি কি বর্ধমানে কোনো আসনে দাঁড়াবেন? দেখা যায়, ইলেকশন তো আসুক, এখন থেকে গোপে তেল দিয়ে কি লাভ। আজকের কর্মসূচি মানে আপনার আজকের কর্মসূচি? আমি মেদিনীপুরে ছিলাম। এই যে 26,000 চাকরিহারা তাদের বিরুদ্ধে মানে এই ঘটনার প্রতিবাদে এবং হিন্দুদের অত্যাচারের প্রতিবাদে সব জায়গায় জেলায় জেলায় মিছিল হচ্ছে, তাই মেদিনীপুরে ছিলাম আমি। ওখান থেকে কালকে জঙ্গিপুরে আছে, উত্তর মুর্শিদাবাদে, ওখানে যাচ্ছি। রাস্তায় আপনার সঙ্গে দেখা হবে। আজকে কলকাতাতে অর্জুন সিং পুলিশকে মারার কথা বলেছেন, যে পুলিশ মমতাকে সাহায্য করছে এমনটা উনি বলেছেন। দেখুন, বহু লোকের উপরে অত্যাচার হচ্ছে, তারাও এই সরকারের কাছ থেকে কোনো ন্যায় আশা না করে এ ধরনের কথাবার্তা বলছেন। অর্জুন সিংকে তো রীতিমতো টার্গেট করা হয়েছে, শতাধিক কেস দেওয়া হয়েছে, আর বাড়ির লোককেও শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না, তো তাকেও টার্গেট করা হচ্ছে। স্বাভাবিকভাবে তিনি এ ধরনের কথা বলছেন। পাকিস্তানি পতাকা পুরোতে গেলে অনেক জায়গায় পুলিশ বাধা দিচ্ছে, কোথাও বিভিন্ন লোক বাধা দিচ্ছে, তারা কি পাকিস্তান চলছে নাকি? দেখুন, বেসিক্যালি পাকিস্তানে ভারতের পতাকা চিরদিন পোড়াতো, কাশ্মীরেও পোড়াতো। আজকে কী অবস্থা তাদের? তো মানুষ প্রতিবাদ করার অনেক রাস্তা আছে। আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের পতাকা পোড়ানোর পক্ষে নই। এটা বিশ্বের সব দেশের একটা স্বাভিমান আছে, কিন্তু সেখানকার সরকার যদি ভুল করে বা সেখানকার কিছু লোক গণ্ডগোল করে, তার জন্য এখানকার সরকারকে সে ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয় নরেন্দ্র মোদী সেটা নেবেন, আগেও নিয়েছেন, দেখাবেন। তো সেই জন্য যেমন কারো কুশপুত্তলিকা দাহ করা, আমরা বেসিক্যালি করি না এটা। আমি তো পশ্চিমবাংলায় মন্ত্রীকে দেখেছি মোদীজির কুশপুত্তলিকা দাহ করতে। নৈতিক দিক দিয়ে আমি এটা ঠিক মনে করি না। তো সেই জন্য একটা দেশ অপরাধ করেছে, সেই হিংসার সঙ্গে আছে, হিন্দুজমের সঙ্গে আছে, তারা দুনিয়া তার বিরুদ্ধে আছে, তাকে সাজা দেওয়া উচিত। সকাল